একদিন টাট্টু ঘোড়া তার ঠাকুমার বাড়িতে যেতে চায়, কিন্তু তার কাছে কোনো সুন্দর জামা কাপড়ই নেই। হাহ, আচ্ছা, গরু ভাই এর কাছে কি সুন্দর সুন্দর জামা কাপড় আছে? আমি গরু ভাইয়ের কাছ থেকে কিছু নতুন জামা কাপড় ধার করে নিয়ে আসি। এই বলে টাট্টু ঘোড়া হাঁটতে হাঁটতে সেই গরু ভাইয়ের কাছে চলে গেল। গরু ভাই আগ্রহ করে টিভি দেখছিল। গরু ভাই, আমি দিদিমার বাড়িতে যাচ্ছি, আপনি কি আমাকে একটি ভালো সুন্দর জামা দিতে পারবেন? কেন পারবো না? তুমি কি জামা হাওলাত নিতে যাচ্ছ? তাহলে নিজে একটা বেছে নাও। এরপর গরু খোলে তার আলমারি। ভিতরে অনেক সুন্দর জামা কাপড় ঝুলছে, লাল, নীল, হলুদ, সবুজ, আরও অনেক রকমের জামা কাপড়। টাট্টু ঘোড়া এর ভিতর থেকে সবুজ পোশাকটি বাছাই করে। গরু ভাই, আমাকে এই সবুজ রঙের জামাটি ধার দিন। ঠিক আছে, তবে নোংরা করবে না কিন্তু জামাটি। টাট্টু ঘোড়া সবুজ জামাটাই পরে তার ঠাকুমার বাড়িতে চলে যাচ্ছিল। হঠাৎ অর্ধেক পথ দিয়ে যেতে প্রবল বৃষ্টি শুরু হলো। ছোট্ট টাট্টু ঘোড়া একটা গাছের নিচে লুকিয়ে থাকলো, যাতে করে বৃষ্টিতে তার জামাটা না ভেজে। কিছুক্ষণ পর সূর্য উঠল আর বৃষ্টি থেমে গেল। টাট্টু ঘোড়া তার পথে চলতেই থাকে, হাঁটে আর দেখছে চারদিকে। হঠাৎ দুর্ঘটনাবশত তার পাটি পিছলে যায়। কাদামাখা রাস্তায় পড়ে গেল টাট্টু ঘোড়াটি। ছোট্ট ভেড়াটি এই সময় এখান দিয়ে যাচ্ছিল। তিনি তাড়াতাড়ি মাটি থেকে টাট্টু ঘোড়াকে টেনে আনলো এবং তার গায়ের কাদামাটি ঝাড়তে থাকলো। ভাই টাট্টু ঘোড়া, আপনি কি পড়ে গিয়ে আঘাত পেয়েছেন? ছোট্ট ভেড়া বোন, আমি চাই না তুমি আমাকে নিয়ে সাহায্য করো। তুমি আগে একটু পানি নিয়ে এসো তো। ঠিক আছে, পানি নিয়ে আসবো, কিন্তু তুমি আগে ডাক্তারকে দেখাও যদি তোমার পা ভেঙে যায়। না না না, আমার কিছুই হয়নি, তুমি আমাকে পানি এনে দাও। আমার এই নতুন জামাটা আমি পরিষ্কার করব, কেননা আমি গরু ভাইয়ের কাছে এটা ধার করে এনেছি। অবশ্যই ভাই, এনে দিব। জামা কাপড় ধোবার আগে তুমি আগে তোমার শরীরটাকে দেখাও, কেননা শরীর সুস্থ থাকলে তুমি সব কিছুই করতে পারবে। জামা কাপড় ধোয়ার জন্য তোমাকে আমি পানি এনে দিচ্ছি। এই নাও, পানি দিয়ে তোমার জামা কাপড়টা আগে পরিষ্কার করে দিচ্ছি। ধন্যবাদ তোমাকে।